শয্যা সংকটের কারণে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই চিত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। 1200 শয্যার সরকারি এই হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, ফলে অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। শুধু রাজশাহী নয়, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সহ বিভাগের 5টি সরকারি হাসপাতালের একই অবস্থা। এছাড়া সদর হাসপাতাল, বিভাগের 8টি জেলার 59টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ ছাড়া সবসময় রোগীর চাপ থাকে দ্বিগুণ। এ অবস্থায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে রোগীরা। কালকে আছি এভাবে মনে করেন যে আছি, এখনো মনে করেন যে বেড টেড পাই না। একটু বেডটা বাড়ালে ভালো হতো, কারণ এই রাস্তায় বসে থাকা, শুয়ে থাকা খুব সমস্যা রোগীদের জন্য। আমাদের এখানে যদি কোনো সুইচের ব্যবস্থা থাকে তাহলে আমরা টেবিল ফ্যানগুলো দিয়ে সেগুলো করতে পারি। এছাড়া সংকট আছে চিকিৎসক ও নার্সের। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। চিকিৎসক সংকটের কারণে আসলে আমাদের উপর চাপটা পড়ে যায়, আমাদের বাড়তি প্রেশার নিতে হয়। একজনের কাছে গেলে দেখা আর একটা রোগী মুমূর্ষু, ওর কাছে যাইতে দুইজন মানুষ তো এভাবে ম্যানেজ করা অনেক কষ্ট করা। তবে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা জানান, শয্যা ও জনবল সংকট নিরসনের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই ঘাটতি কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে অচিরেই চিকিৎসক নিয়োগ হলে আমাদের চিকিৎসক সংকটটা কেটে উঠবে। সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালগুলোতে মোট শয্যা সংখ্যা রয়েছে 6520টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।